কলকাতার নামকরা সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম সন্তোষ মিত্র স্কয়ারের দুর্গাপুজো। নিজেদের অভিনব প্রয়াসে প্রত্যেক বছর দর্শনার্থীদের ভিড় টানে এই পুজো। এবছরে তাদের থিম অপারেশন সিঁদুর। গত বছরের মতো এবারেও অসন্তোষের ছবি ধরা পড়ল বিজেপি কাউন্সিলর সজল ঘোষের এই পুজোতে। বিতর্ক যতই থাকুক না কেন, মানুষের আবেগের কাছে হার মেনেছে অশুভ শক্তি। মানুষকে মণ্ডপে আসতে হবে, না হলে পস্তাতে হবে। আর প্লাস নিউজের মুখোমুখি হয়ে জানালেন সজল ঘোষ। বর্ষে আমরা এবারে মানুষের আবেগ দেখছি, অপারেশন সিন্দুর এবারের এখানকার কিন্তু মূল বিষয়বস্তু, এবং অগণিত মানুষ এখানে ভিড় করছেন। এবং এই সন্তোষ মিত্র স্কোয়ারের এই যে গোটা কনসেপ্টের যিনি মেকার বলা যেতে পারে, যিনি মূল ব্যক্তিত্ব, তিনি হলেন গিয়ে সজল ঘোষ। সজল দা, স্বাগত জানাচ্ছি আমাদের আর প্লাস নিউজে। এবং এই যে একটা কনসেপ্ট এবং মানুষ দেখতে পাচ্ছি, অগণিত মানুষের ভিড়, তাদের ইমোশন, তাদের আবেগ, এবং তারা নির্দ্বিধায় এখানে ভারতীয় হিসেবে গর্ব অনুভব করছেন। তারা সমস্ত ভারতবাসীরই গর্ব অনুভব করা উচিত। কারোরই অপারেশন সিঁদুরের চুলকনি হওয়া উচিত নয়। সাধারণভাবে সবাই গর্বিত হবেন। এটাই তো ভারতবর্ষ। বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটাই তো বলে। দর্শকরা সব টাইপের মানুষের মধ্যেই আবেগ আছে। কিছু কিছু লোক বেগে পড়ে অন্য কাজ করে। আমরা যেটা দেখছিলাম যে এখানে এই পুজোকে কেন্দ্র করে একটা বিতর্ক যেটা শুরু হয়েছে, এবং যে এই লাইট অ্যান্ড সাউন্ডের যে শোটা, যেটা 2-3 মিনিট অপেক্ষা করতে, এবং মানুষ দেখছে অপেক্ষা করছেন। তারা করবে 2-3 মিনিটের জন্য 2-3 ঘন্টা অপেক্ষা করবে। বললো আপনার সামনে বললো যে আমরা 2 ঘন্টা দাঁড়াবো। এই আবেগকে তো সম্মান দিতে হবে, এই আবেগকে তো উপেক্ষা করা যাবে না। কিন্তু এটা বন্ধ করার একটা প্রয়াস তো চলছে, যেটা চক্রান্ত বলে বলছেন আপনারা। দেখুন, মানুষের শক্তির থেকে বড় শক্তি কেউ নেই। এটা শ্রীলঙ্কায় প্রমাণিত, বাংলাদেশে প্রমাণিত, নেপালে প্রমাণিত। আমি আমার প্রতিবেশীদের কথা বললাম, সারা পৃথিবীতেও এটাই প্রমাণিত। এই মানুষের ওপর কি করতে পারবে কেউ? যদি মনে করে এই মানুষ আমরা এটাই করব, এটাই করবে মানুষ, কেউ কিছু করতে পারবে। কিন্তু মানুষের যা ঢল দেখা যাচ্ছে, এটা মহালয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছে, এবং আরো কতগুলো দিন বাকি রয়েছে। কি বার্তা তাদের জন্য? দেখতে হবে, আসতে হবে, নয়তো পস্তাতে হবে। বুঝতেই পারলেন যে সজলদার সাথে আমরা কথা বললাম, এবং একটা কথা উনি খুব পরিষ্কারভাবে বললেন যে এখনো পর্যন্ত যারা এসে পৌঁছননি সন্তোষ মিত্র স্কোয়ারে, খুব তাড়াতাড়ি করে চলে আসুন, না হলে কিন্তু এটা আপনাদের কাছে একটা আক্ষেপ থেকে যাবে। এবং যে লাইট অ্যান্ড সাউন্ডের জন্য অগণিত মানুষ দেখতে পাচ্ছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন শুধু 2-3 মিনিটের একটা শো। সেই শোকে দেখবার জন্য 2-3 ঘন্টা ধরে মানুষ এভাবে আসছেন এবং অপেক্ষা করছেন, এবং অনেক দূর দূর থেকে মানুষরা আসছেন। তারা শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারকে দেখবার জন্যই আসছেন, কারণ এখানকার মূল বিষয়বস্তু হচ্ছে অপারেশন সিন্দুর। সমস্ত ভারতবাসীর আবেগ, ভারতবাসীর কিন্তু একটা গর্বের বিষয় অপারেশন সিন্দুর, যে অপারেশন সিন্দুরকে ফুটিয়ে তোলা হয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে সন্তোষ মিত্র স্কোয়ারে এবারে 90তম বর্ষে।